তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ডিমের ঝোল রান্না করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো ডিমের ঝোলটা রান্না করার জন্য প্রথমে আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে ওই সিদ্ধ ডিমগুলোকে ভাজতে শুরু করেছি। তো এবারে দিয়ে দিলাম নুন, আর এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ডিমটাকে তেলের মধ্যে একদম ঝাঁকা নাকা করে ভেজে নেব। ভাজাটা পুরো একটু লাল লাল হয়ে যাবে, তারপরে ডিমটাকে আমরা তুলে নেব। দেখো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়েই এসছে বলতে গেলে। তো এবারে আমি ডিমটাকে তুলে নেব একটা পাত্রে। ডিমটা তুলে নেওয়ার পরেই এবারে ভেজে নেব সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ডিমটা যেমন ভাজলাম সেই রকমভাবে আলুটাও ভেজে নেব। এবং আলুটা বড় বড় টুকরো হয়ে আছে, ওই জন্য আমি ওটাকে মাঝখান থেকে খুন্তি দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আলুগুলো ছোট ছোট পিস হয়ে গেছে। তো এবারে আলুগুলোও হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ওই মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব বা ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ভাজার পর দিয়ে দিলাম টমেটো পেস্ট বা টমেটো বাটা, বা তোমরা টমেটো কুচিয়েও দিতে পারো। তো আমি টমেটো পেস্টটা দিলাম যাতে ঝোলটা একদম মোটা মোটা হয়। তারপরে দিয়ে দিলাম নুনটা তোমরা পরিমাণ মতন দেবে। তারপরেও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো দিয়ে আবার মশলাটাকে তেলের মধ্যে ভালোভাবে তারপর আবার দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু মশলা মোটামুটি দেয়া হয়ে গেছে। এবারে মশলাটাকে খুব সুন্দর করে আমাদেরকে ভেজে নিতে হবে। খুব সুন্দর বলতে যেন মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা ভাজাই হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এবারে কিন্তু কারেন্ট চলে গেছে, আমার কিছু করার নেই। তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আলু আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে কষলাম কিছুক্ষণ। কারেন্ট চলে গেছে, তোমরা বুঝতেই পারছো যে কম লাইট লাগছে। তো দিয়ে তারপরে জলও দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পরেই তৈরি একদম লাস্ট মুহূর্তে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। তারপরে একদম তৈরি হয়ে গেছে একদম মজাদার সুস্বাদু এবং চটজলদি ডিমের ঝোল।